এরকম অনেক চ্যানেল আছে যারা ছবি জোড়া লাগিয়ে সেখানে ভয়েস আকারে বিভিন্ন গল্প বা কাহিনী অ্যাড করে ভিডিও তৈরি করে, তারপর এটাকে ইউটিউব বা ফেসবুকে আপলোড করে লাখ টাকা ইনকাম করে। আপনিও চাইলে ছবি দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব বা ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারেন। শুধুমাত্র কাজটা আপনাকে একটু শিখতে হবে, তারপর 5টা মিনিট সময় নিয়ে একটা ভিডিও তৈরি করতে হবে। কিভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন আর ভিডিওতে লাইক দিবেন। প্রথমে চলে যাবেন গুগলে। এখানে আপনি লেটেস্ট আপলোড করা অনেক কন্টেন্ট দেখতে পাবেন। এখান থেকে আপনাকে যে কোনো একটা আর্টিকেল সিলেক্ট করতে হবে ভিডিও তৈরি করার জন্য। আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করতেছেন সেটা যদি এর ভিতরে না থাকে তাহলে উপরে যে সার্চ বারটি আছে এখানে সার্চ করে আপনি কন্টেন্টটা খুঁজে বের করবেন। আমি এখানে ক্রিকেট সম্পর্কে ভিডিও করতে চাই, তাই এখানে লিখে দিলাম সাকিব তাসকিন। সাকিব তাসকিন লিখে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো আর্টিকেল চলে এসেছে। এখান থেকে যে কোনো একটা আর্টিকেল আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে এই আর্টিকেলটা সিলেক্ট করলাম, মুম্বাইয়ে সাকিব সৌম্য তাসকিন। এর উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এই আর্টিকেলটা আপনার সামনে চলে আসবে। এই আর্টিকেলে যে সমস্ত লেখাগুলো আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে এই লেখাগুলোকে স্ক্রিনশট করে নেবেন। আমি এখান থেকে স্ক্রিনশট করে নিচ্ছি। যতগুলো লেখা আছে সবগুলো আমি এখান থেকে স্ক্রিনশট করে নিচ্ছি। অর্থাৎ যতটুকু আপনি ভিডিও তৈরি করতে চান ততটুকু আপনি এখান থেকে স্ক্রিনশট করে নেবেন। আমি কিন্তু সুবিধার জন্য স্ক্রিনশট করে নিচ্ছি, আপনি চাইলেই একটা নোটবুকে লিখে নিতে পারেন। স্ক্রিনশট করা হয়ে গেলে এখানকার কাজ শেষ, এখান থেকে বেরিয়ে আসবেন। এরপর চলে যাবেন প্লে স্টোরে। সেখানে যাওয়ার পর সার্চ দিবেন ইমেজ সার্চম্যান লিখে। ইমেজ সার্চম্যান সার্চ দিলে আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে। এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি আগেই ইনস্টল করে রেখেছি। আপনাদের সুবিধার জন্য অ্যাপের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এরপর অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এই হোম পেজটি আসবে। এখানে প্রথমে আছে সার্চ। এখানে আপনাকে সার্চ করতে হবে। গুগল থেকে যে বিষয়ে আপনি স্ক্রিনশট করেছেন সেই বিষয়টা এখানে লিখে সার্চ করতে হবে। আমি গুগল থেকে স্ক্রিনশট করেছিলাম সাকিব তাসকিন সৌম্যের মুম্বাই ভ্রমণ। আমি এখান থেকে লিখছি সাকিব তাসকিন সৌম্য। লেখার পর এখান থেকে সার্চ দিচ্ছি। সার্চ দিলে এখানে সাকিব তাসকিন এবং সৌম্যের অনেক ছবি চলে আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো কিছু ছবি ডাউনলোড করে নিতে হবে। ভয়ের কোনো কারণ নেই, এখান থেকে ডাউনলোড করলে কোনো কপিরাইট আসবে না। এরকম অনেক চ্যানেল আছে যারা এখান থেকে ছবি নিয়ে ভিডিও তৈরি করে লাখ টাকা ইনকাম করে। আমি এখান থেকে আমার পছন্দ মতো কিছু ছবি ডাউনলোড করে নিচ্ছি। যে ছবিটা আপনি ডাউনলোড করতে চান তার উপরে ক্লিক করবেন। করলে এখানে নিচে ডাউনলোড অপশনটা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। করলে একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। দিলে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি আপনার পছন্দ মতো কিছু ফটো ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এরপর মুম্বাই ভ্রমণ, এখানে লিখলাম মুম্বাই। লেখার পর সার্চ দিলাম। যেহেতু মুম্বাই ভ্রমণ, এই কারণে এখান থেকে মুম্বাইয়ের কিছু ফটো আমি ডাউনলোড করে নিচ্ছি। আপনি এভাবে ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন ফটো অ্যাড করতে পারেন। আমি এখান থেকে কিছু মুম্বাইয়ের ফটো ডাউনলোড করে নিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন কাইনমাস্টারে। যদি আপনার ফোনে কাইনমাস্টার অ্যাপটা না থাকে তাহলে প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটা ইনস্টল করে নেবেন। আর যদি ওয়াটারমার্ক লোগো ছাড়া কাইনমাস্টার অ্যাপ ইনস্টল করতে চান তাহলে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, কিভাবে ওয়াটারমার্ক লোগো ছাড়া কাইনমাস্টার অ্যাপ ইনস্টল করবেন। ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বাটনে দুই জায়গায় দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে দেখে ওয়াটারমার্ক লোগো ছাড়া কাইনমাস্টার অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন। এরপর কাইনমাস্টার অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে উপরে দেখতে পাবেন নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। করে এখান থেকে সাইজটা সিলেক্ট করে নেবেন। নিয়ে নিচে আছে ক্রিয়েট, এখানে যাবেন। যাওয়ার পর অ্যাপ থেকে যে ফটোগুলো আপনি ডাউনলোড করেছেন সেই ফটোগুলো এখানে এক এক করে সিলেক্ট করে দিবেন। আমি এক এক করে সিলেক্ট করে দিচ্ছি। এরপর উপরে যে ক্রস চিহ্নটা আছে এখান থেকে ক্রস দিয়ে দিবেন। ফটোগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনি চাইলে ফটোর ডিউরেশনটা কম বেশি করে দিতে পারেন। এর জন্য ফটোটা সিলেক্ট করবেন যে ফটোটার ডিউরেশন আপনি কম বেশি করতে চান। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে টেনে কম বেশি করে ডিউরেশনটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি এখানে যেভাবে আছে সেভাবে রাখছি। এরপর ফটোগুলোতে আপনাকে অ্যানিমেশন সেট করতে হবে। এর জন্য দুইটা ফটোর মাঝখানে যে কালো স্লাইডটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার সামনে অনেক অ্যানিমেশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন সেট করে দিবেন। আপনি চাইলে প্রতিটা ফটোতে আলাদা আলাদা অ্যানিমেশন সেট করে দিতে পারেন, আবার একই অ্যানিমেশনও সেট করে দিতে পারেন। আমি এখান থেকে প্রতিটা ফটোতে অ্যানিমেশন সেট করে দিচ্ছি। অ্যানিমেশন সেট করার পর উপরে যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। করলে অ্যানিমেশনগুলো ঠিকঠাক সেট হয়ে যাবে। এরপর ভিডিওটা কেমন হয়েছে আমি একটু প্লে করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে শো করছে। এরপর আপনাকে এই ছবিগুলো একটু প্যান করতে হবে। এর জন্য ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে উপরে প্যান অ্যান্ড জুম একটা অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। করলে এখানে দুইটা পজিশন চলে আসবে, স্টার্ট পজিশন এবং ইন্ড পজিশন। আপনি এখান থেকে চয়েস করে দিবেন। আমি প্রথমটাতে স্টার্ট পজিশনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ছবিটাকে 2 আঙুল দিয়ে চেপে ধরে একটু জুম করে দিবেন।
জুম করলে ছবিটা কেমন দেখা যাবে আমি একটু পরে প্লে করে দেখাবো। এভাবে প্রতিটা ছবি আপনি প্যান্ট করবেন। আমি এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দ্বিতীয়টা লাস্ট পজিশনটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর একইভাবে আমি এখান থেকে টেনে জুম করে দিলাম। এভাবে প্রতিটা ছবি আপনি জুম করে দিবেন, তাহলে ভিডিওটা দেখতে আরও আকর্ষণীয় হবে। ছবিগুলো জুম করার পর কেমন হয়েছে আমি একটু প্লে করে দেখাচ্ছি। দেখেন এখানে ছবিগুলো খুব সুন্দরভাবে শো করছে এবং অ্যানিমেশনগুলোও কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি গুগল থেকে যে স্ক্রিনশটটা করেছিলেন সেই স্ক্রিনশটের প্রথমটা এখানে নিয়ে আসতে হবে। এর জন্য উপরে এখানে যে লেয়ার অপশানটা আছে এখানে যাবেন, যাওয়ার পর উপরে পাবেন মিডিয়া, এখানে যাবেন, যাওয়ার পর স্ক্রিনশটের প্রথমটা আপনি এখানে নিয়ে আসবেন, আনার পর টেনে একটু জুম করে এখানে বসিয়ে দিবেন। এরপর ছবিটার ডিউরেশন বাড়িয়ে লম্বা করে দিবেন। এখন আপনাকে এই স্ক্রিনশটে যে লেখাগুলো আছে এগুলো এখানে পড়তে হবে। আমি কিন্তু আগেই বলেছিলাম আপনি চাইলেই এই লেখাগুলো কোনো নোটবুকে লিখে নিতে পারেন, তারপর সেখান থেকে পড়তে পারেন। আমি কিন্তু পড়ার সুবিধার জন্য স্ক্রিনশট করে রেখেছিলাম, এখন এখান থেকে আমি পড়ে অ্যাড করে দিচ্ছি। রেকর্ডিং অ্যাড করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে মাইক্রোফোন চিহ্ন, নিচে আছে রেকর্ড, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে স্টার্ট দিয়ে আপনি পড়া শুরু করবেন। পড়া শেষ হয়ে গেলে এখান থেকে স্টপ দিয়ে দিলে রেকর্ডিংটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি কয়েক লাইন পড়ে এখানে অ্যাড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রেকর্ডিংটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে রেকর্ডিংটাকে এডিট করতে পারবেন, অর্থাৎ কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনি কেটে বাদ দিতে পারবেন। এর জন্য রেকর্ডিংটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে একটু নিচের দিকে যাবেন, গেলে এখানে কাচি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনি চাইলে এখান থেকে প্রথম দিক থেকে কেটে বাদ দিতে পারবেন, আবার চাইলে লাস্টের দিক থেকে কেটে বাদ দিতে পারবেন, অথবা আপনি চাইলে মাঝখানে ভাগ করতে পারবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, যে স্ক্রিনশটের ছবিটা আপনি ভিডিওর উপরে এনেছেন এটাকে ডিলিট করতে হবে। এর জন্য এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে বাম পাশে এখানে ডিলিট অপশনটা চলে আসবে, এখান থেকে ডিলিট করে দিবেন। ভিডিওটা কিন্তু কমপ্লিট। এখন আমি প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কেমন দেখাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নাম প্রত্যাহার করে নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। মোহামেডানের জার্সিতে 4টি ম্যাচ খেলেছেন। শুক্রবার শাহিনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলেই তাড়াহুড়ো করে হেলিকপ্টারে বিকেএসপি ছেড়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। দেখতে পাচ্ছেন রেকর্ডিংটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়েছে এবং ফটো দিয়ে তৈরি করা ভিডিওটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে। এরপর আপনি যেটা করবেন, রেকর্ডিংটা যেখানে শেষ হয়েছে সেখানে চলে আসবেন। আসার পর দ্বিতীয় যে স্ক্রিনশটটা আপনি করেছিলেন একইভাবে এখানে নিয়ে আসবেন। এর জন্য আবার যাবেন লেয়ারে, তারপর মিডিয়া, তারপর এখান থেকে দ্বিতীয় স্ক্রিনশটটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটু জুম করে এখানে বসিয়ে দিবেন, দিয়ে একইভাবে আপনি এখানে পড়ে রেকর্ড করে দিবেন। যদি আপনার আরও ফটো দরকার হয় তাহলে একইভাবে আপনি আরও ফটো ডাউনলোড করে এখান থেকে মিডিয়া যে অপশনটা আছে এখানে যাবেন, যাওয়ার পর ফটো এখান থেকে অ্যাড করে দিবেন। এরপর একইভাবে অ্যানিমেশনটা সেট করে ফটোগুলো জুম করে দিবেন। আমি এখানে সম্পূর্ণ লেখাটা পড়ে শোনাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনি এভাবে এখানে লেখাগুলো পড়ে পড়ে অ্যাড করে দিবেন, দিয়ে একটা ভিডিও তৈরি করবেন। এরপর স্ক্রিনশটগুলো আবারও এভাবে ডিলিট করে দিবেন। এরপর এখানে যেটা করবেন, আপনি যে রেকর্ডিংটা অ্যাড করেছেন তার থেকে যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে আপনি বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে দিবেন। এর জন্য উপর থেকে ছবিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এখানে দেখেন উপরে একটা অপশন চলে আসবে ট্রিম অর স্প্লিট, কাশি অপশন আছে যেখানে, এখানে ক্লিক করবেন। করে এখান থেকে বাড়তি অংশটুকু কেটে রেকর্ডিংয়ের সাথে সমান করে দিবেন। আর যদি আপনি কোনো ফটো ডিলিট করতে চান তাহলে ফটোটা সিলেক্ট করলে বাম পাশে ডিলিট অপশন আসবে, এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন। এভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করে এরকম ইউটিউবে অনেক চ্যানেল আছে, ফেসবুকে অনেক পেজ আছে এবং তারা প্রতি মাসে অনেক টাকা করে ইনকাম করে। আপনিও চাইলে এটা করতে পারবেন। এখন এই ভিডিওটাকে আপনার ফোনে সেভ করতে হবে। এর জন্য উপরে যে শেয়ার অপশনটা আছে এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে রেজুলেশনটা ফুল দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে হাই করে দিবেন। দেওয়ার পর নিচে আছে সেভ অ্যাজ ভিডিও, এখানে ক্লিক করবেন। করলে ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে মুভি, ট্রাভেলিং বা আপনার পছন্দ মতো বিষয়ে ভিডিও তৈরি করে ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না।